বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। ভালো তো থাকতেই হবে। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এই যে প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের দিয়ে নানান রকম লীলা দেখাতেন। তিনি খুব লীলা দেখাতে ভালোবাসতেন। তার যে কত লীলা আছে তার কোনো গুণে পারা যাবে না। প্রভু জগন্নাথ দেবের এক ভক্ত ছিল রঘুদাস। এই রঘুদাস ছিল জগন্নাথ দেবের পরম ভক্ত। রঘুদাস সিংহদুয়ারের পাশেই থাকত। এই রঘুদাস ছিল একদম সরল সাদাসিধে বাচ্চাদের মতো, আর জগন্নাথ দেবের ছিল পরম ভক্ত। একদিন রঘুদাস রাত্রিবেলা ঘুমোচ্ছে। জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ রঘুদাসের বাড়ি গিয়ে ডাকছে, রঘুদাস রঘুদাস বলে ডাকছে। রঘুদাস তো তাড়াহুড়ো করে উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে প্রভু তার বাড়িতে। কি হলো প্রভু, এত রাতে, গভীর রাতে আপনি আমার বাড়ি? তখন বলছে চলো, আজ আমরা এক জায়গায় যাব। তখন রঘুদাস বলছে কোথায় যাব প্রভু, এত রাত্রে কোথায় যাব? চলো, রাজার বাগানে প্রচুর কাঁঠাল হয়েছে, আমরা কাঁঠাল চুরি করি। রঘুদাস বলে এই কি কথা, আপনি কাঁঠাল চুরি করবেন? আপনি বলুন, আপনার খেতে ইচ্ছে করে যদি আমি তো গিয়ে নিয়ে আসবো রাজার থেকে চেয়ে। আপনার কথা বললে রাজা একটা কেন, কত কাঁঠাল দিয়ে দেবে। বলে না না না, আমি তো ওরকম করে খাবো না, আমি চুরি করেই খাবো। চুরি করে খাওয়ার মজাই আলাদা। আমাকে তো মা যশোদা কত ক্ষীর মাখন ননি খাইয়েছে, তবুও আমি চুরি করে খেতাম। চুরি করে খাওয়ার মজাই আলাদা, চলো আজ আমরা চুরি করেই খাবো। তখন রঘুদাস বলছে না, আমি যাব না। আমি যদি চুরি করি, যদি রাজা কোনো সময় জানতে পারে, রাজা আমাকে আস্ত রাখবে না, আমি যাব না। তখন প্রভু জগন্নাথ বলছে আমি তো আছি, আমি কি করতে আছি, তুমি তো আমার সঙ্গে যাবে, আমি তো আছি, আমি তোমাকে ঠিক রক্ষা করব। কি আর করে, প্রভুর কথা ফেলতে পারে না। তখন রঘুদাস প্রভুর সঙ্গে বেরিয়ে পড়ে, রাজার বাগানে ঢোকে এবং কাঁঠাল গাছের কাছে গিয়ে প্রভু জগন্নাথ রঘুদাসকে বলল যে গাছে উঠে পড়ো, আর সব থেকে বড় সুন্দর যেটা, কোনো রকম তার কিছু না খুঁত থাকে, সেই কাঁঠালটা তুমি দাও পারো। রঘুদাস তো গাছে উঠে পড়ে এবং সুন্দর দেখে একটা কাঁঠাল ভেঙে নেয় গাছ থেকে। বললো আমি নিচে দাঁড়াচ্ছি, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে রক্ষা করবো। তারপরে কাঁঠালটা নিয়েছে, কাঁঠালটা নিয়ে নিচে ফেলবে। ও জগন্নাথ বলছে তুমি গাছে ওঠো, তুমি নিচে, আমি আছি, তুমি ফেলে দেবে, আমি ধরে নেব। তারপরে রঘুদাস তো কাঁঠালটাকে গাছ থেকে ভেঙেছে, ভাঙার পরে নিচের দিকে তাকিয়ে বলছে প্রভু ধরুন ধরুন। তখন দেখি প্রভুর কোনো সাড়াই নেই, কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজই নেই। তারপরে প্রভুকে বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে কোথায় প্রভু, প্রভু তো চলে গেছে। কি আর করে, তখন ভয় পেয়ে রঘু কী করবে, কীভাবে নামবে, কাঁঠালটা হাত থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর আওয়াজ হলো, বিরাট জোর আওয়াজ হয়েছে। তখন রাজার বাগানের মালি শুনতে পায়। শুনতে পেয়ে বললো কিসের আওয়াজ? তাড়াতাড়ি চারিদিকে দেখছে, দেখছে কোথাও কিছু পাচ্ছে না। তারপর কাঁঠাল গাছের কাছে এসে দেখছে বিরাট এক কাঁঠাল নিচের দিকে পড়েছে, পড়ে সেটা চারিদিকে ফেটে চৌচির হয়ে গেছে। তখন রাজা মালি ভাবছে বাবা, কাঁঠালটা পড়ে গেল, কাঁঠালটা পেকে গিয়ে পড়ে গেছে, নষ্ট হলো যা। তারপরে গাছের ওপরে আওয়াজ পেয়েছে, শব্দ পেয়েছে, উপরের দিকে তাকিয়ে দেখছে গাছে রঘুদাস। মালি বলছে কি হলো রঘুদাস, তুমি গাছের ওপর কেন?
তুমি কাঁঠাল চুরি করতে এসেছো? তখন রঘুদাস বলছে, না না না, আমি চুরি করতে আসিনি। তাড়াতাড়ি করে মালি গিয়ে রাজাকে খবর দেয়। রাজা, রাজামশাই তাড়াতাড়ি আসুন, রঘুদাস কাঁঠাল গাছে উঠেছে কাঁঠাল চুরি করতে। রাজামশাই তো বিশ্বাসই করেন না, রঘুদাস এই কাজ করতেই পারে না। রঘুদাস হচ্ছে সৎ আর ভক্ত একজন প্রভু জগন্নাথের, সে তো এই কাজ করতেই পারে না, সরল সাদাসিধে মানুষ। তাড়াতাড়ি গাছের তলায় আসে, আসার পর বলে, রঘুদাস সত্যি তুমি গাছে উঠে কাঁঠাল চুরি করতে উঠেছো? কেন, তুমি তো আমায় বলতে পারতে, আমি তো তোমাকে কাঁঠাল দিয়ে আসতাম, তোমাকে আমি দিতাম, তুমি খেতে। তখন আস্তে আস্তে রঘুদাস গাছ থেকে নেমে রাজাকে বললেন যে, না রাজামশাই, জোরাত করে রাজামশাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলছে, রাজামশাই আমি আমি আসিনি কাঁঠাল চুরি করতে, আমাকে তো প্রভু নিয়ে এসেছেন। আমি তো রাত্রিরে ঘুমোচ্ছি, গভীর রাতে প্রভু আমাকে গিয়ে বললেন যে চলো আজ আমি তুমি আর আমি চলো রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করব। আমি প্রথমে বলেছি না, যাব না, রাজামশাই জানতে পারলে আমাকে আস্ত রাখবেন না। জোর করে আমায় নিয়ে এলেন যে আমি নিচে দাঁড়াবো, আমি তোমাকে বাঁচাবো। আর আমাকে কাঁঠাল গাছে তুলে দিয়ে কোথায় চলে গেছেন, আর পেলাম না দেখতে। তখন তখন এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো যে প্রভু জগন্নাথ রঘুদাসকে দিয়ে কাঁঠাল চুরি করছে। সবাই খুব মজা পেল যে ঠাকুর, প্রভু জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছে রঘুদাসকে নিয়ে। এই রকম নানান রকমের আরও ছোট ছোট অনেক কিছু কাহিনী আছে, লীলা আছে জগন্নাথ দেবের। বন্ধুরা, তোমাদের ভালো যদি লাগে তোমরা কিন্তু একটু শোনো, শুনবে। কেউ জানো, সকলেই জানো এই জিনিসটা, আবার অনেকে জানো না, দেখবে ভালো লাগবে। এরকম অনেক কাহিনী আছে, আরও অনেক লীলা আছে বলবো। নানান রকমের লীলা রয়েছে। এক দর্জি কীভাবে এই জগন্নাথ দেবকে বালিশ করে, জগন্নাথ দেব এক দর্জির থেকে কীভাবে যে বালিশ দিয়েছিল সেটাও একটা কাহিনী আছে, সে কাহিনিও একদিন বলবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, আবার পরের দিন একটা কিছু গল্প নিয়ে তোমাদের কাছে আসবো।